আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মরার রুডায় খালি আমার খালি বটবুটি খাইতে মাত করে, খালি বটবুটি খাইতে মাত করে। আমার রুডার মধ্যে জানি কি হয়েছে কিছু কইতারি না, খালি বটবুটি খাইতে মাত করে। এটা আবার কোনটা জাগা তার কি আর মন করে রাইন দেইলাই ওরা দেন কেমন রাইন দিলে বটবুটির হেডা খালি আপনারা স্থানে। আর আমার বটবুটিটা জানি এত প্রিয়, আপনারা আবার কোয়েন না বলে এই বেটিকে এত বটবুটি লইয়া পাগল হয়েছে। আমনে যদি আপনারা রান্ধেন আপনারা ওরম পাগল হইবেন আমার লাইন। যদি বটবুটিটা যদি এইভাবে রান্ধেন কি যে একটা টেস্ট, কি যে একটা মজা, বুঝছেননি? স্বাদে অতুলনীয়, অপূর্ব, মজার মজা অনেক। দেখেন এইটা করবেন কি আপনারা পেঁয়াজটারে একদম সুন্দর করে যখন একটু লাল লাল হইব, মানে বাদামি কালার হইব, তখন করবেন কি এক কাপ পানি দিয়ে দিবেন। পানিটা না দিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিবেন। দেখেন অনেক কি স্বাদের একটা তরকারি, আবার টাটকা টাটকা একেবারে জামাইরে কো আমার তো দেউডা না দিয়া পরে গিয়া লইয়া পরে একেবারে বাগানতে, মানে একবারে চাষ করে আর কি হ্যান তেনে লইয়া পরে একেবারে টাটকা টাটকা তরকারি, কোনো পানি দেওয়া না, কোনো কিছু না, কোনো ভেজাল নাই, বুঝছেন নি? এরপর আল্লাহ করবেন কি লাড়া সারাটা দিবেন, হলুদ মরিচ দিয়ে সুন্দর করে লাড়া সারা দিয়ে কষা কষা লাগতো না। তরকারি রান্দাটার আসল মেন টেকনিক হইলো কষাই না, বুঝছেন নি? আমাদের দেশে কই কষাই না, আপনাকে দেশে কি কই সেটা দ্বারা আমি জানি না। যখনকার দেখবেন একেবারে মশলাটার রূপে তেলটা উঠতে সারছে, এরপর আল্লাহ আপনারা করবেন কি সবজি দিয়ে আল্লাহ ডাইলে দিবেন, বুঝছেন নি? আবার বটবুটি আবার হুদা দিলে আবার মাংসা মাংসা লাগবে, বুঝেন না? এর লাগে এটার মধ্যে আপনারা করবেন কি দুইটা আলু কেটে দিয়ে দিবেন একের একটু চিকন চিকন করে, তারপরে না একের মজা লাগবে, একটু আড়া বিড়া হইব, বুঝছেন নি? আমাকে দেশের তরকারিটা আবার সুন্দর করে যখন লাড়া চাড়া দিবেন, লাড়া চাড়া দিয়ে আল্লাহ পরে আল্লাহ তরকারিটা রানবেন কষায় মশাই, দেখেন না কি সুন্দর স্বাদটা লাগে। দেখছেন নি বটবুটিটার লগে আলুটা কি সুন্দর মিল্লা মিশে একাকার হয়ে গেছে, এক সাইজের কাটেন গো তরকারি, কোনো ছোটো বড় ইত্যা কাটলে কোনো সুন্দর হয় না, বুঝছেন না? আপনারা করবেন কি তরকারিটা সুন্দর করে মিশাই দিছে, তারপর রাইন্দা লেবেন সুন্দর করে, যখন লাড়া ছাড়া দিয়ে কষাইবেন পরে আলা দেখেন না বটবুড়ির যে কত গুণ, বটবুড়ির যে কত স্বাদ, বটবুড়ির যে কত মজা। আপনারা কইবেন এই বেড়ি তো গেছে গা পাগল হয়ে, এই বেড়ি খালি বটবুটি খায়, এই বেড়ি খালি বটবুটি খায়। যে যে এটার স্বাদ বুঝে হ্যাঁ হে এটার মজা বুঝে, বুঝছেন না? আমার মজাটা যে কি লাগে বটবুটির মধ্যে এত আমি ফিদে হয়ে গেলাম, আমি কিছু বুঝতাম আমি পারি না। আর হে বেড়াও আছে, বুঝছেন? যে কই বটবুটিটা লই একে দেউডাতে গিয়া বটবুটি লই আগে পরে বেড়া কই আরে এমনি রান্না তো মজাই মজা। আমার স্বামীও করছে কি আমার লাইন একবারে ফিদে হয়ে গেছে গা, বুঝছেন নি? এই মানে বটবুড়ি তরকারি এর লাগে আপনারও ফিদে হয়ে যান গা, আমি আপনাকে হিগাইতেছি। এভাবে আপনারা রানবেন পরে বুঝবেন না যে কি মজাটা। পানি কলম আবার একটা হাতুড়ে মাতুড়ে দিয়ে না, বুঝেন না? বটবুড়ি তরকারি হলো একটা শুকনা শুকনা জিনিস, শুকনা শুকনা রানবেন, বুঝছেন নি? পানি যে কোনো তরকারি এমনি দেখার হাতটা দিলাম তো ভালাই লাগে না, বুঝছেন নি? আমি হলো গিয়া খুব বুনা বুনা মানে চটচড়ি চটচড়ি এরকম তরকারিটা খাইতে পছন্দ করি। দেখছেন নি ললা মাছটি কি সুন্দর করে একবারে বাদ একবারে হলুদ মরিচ দিয়া, বুঝছেন নি? বেশি করে হলুদ যদি না দেন মাছের মধ্যে পানসা পানসা একটা কালার। আর আমার ভিডিওর কালার দেখলেই তো আপনারা লাইকটা দিয়ে লাইতারেন, কোনো সমস্যা হয় খালি দিবেন, দেখবেন আর লাইক দিবেন আর কমেন্ট করবেন, দেখবেন লাইক আর কমেন্ট করবেন, সুন্দর দেখে তো করবেন, বুঝেন না? না সুন্দর হইলে কি আপনারা করলে নিলে এরপরে দেখবেন সুন্দর করে দেন, দেখবেন একটু শুকনা শুকনা ভাব হয়েছে, বিলাতি ধইন্যা পাতা হজার পাতা আর কি, বুঝছেন নি? এডি করবেন গুরফুদ একটু সিডা মেরা দিয়ে দিবেন, দেখেন মানে কি গ্যারান্ডা যে সুরছে, বুঝছেন নি? একেবারে পাশের বাড়ির ভাবি বা রাইয়া পড়ছে কে দেউদা কি সান রান্ধেন গো আপনারা, কি তরকারি রান্ধতেছেন? আমি কই আজকে বটবুটি সান রান্ধতে, বটবুটি তরকারি এত গ্যারান, আমি হ গো হ বলে আমার একটু শিখাই না। আমি কইছি ভিডিও দেখে আপনারা শিখ গেলেন গো, আমনে করে শিখাইতেছি, আপনারা কলম এভাবে রানবেন, যদি মজা নাই পরে আল্লাহ কইবেন হলে কি শিখায় না শিখায়, বুঝছেন নি? কমেন্ট করে পরে আল্লাহ আপনারা আমার কইেন। আর যদি মজা হয় দয়া করে একটা লাইক করবেন, শেয়ার করে দিয়েন গো। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।